নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী 100 in 1 ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন আমি জানি না, কিন্তু মানসিক দিক দিয়ে আমরা বোধহয় কেউই ভালো নেই। আরজি করের ঘটনাটা নিয়ে এখনও আমাদের কোনো রকম জাস্টিস না পাওয়ার জন্য সবাই অস্থির হয়ে আছি। তো তাও জীবনটা তো জীবনের মতোই চলবে, তো আমাদের তো চলতেই হবে। 12 মাসে 13 পার্বণ লেগে আছে। তো তাই আজকে গোপালের জন্য রান্না করতে বসলাম। তো আপনাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব বলে ভিডিওটা করেছি। তো সকাল থেকে উঠেই তোড়জোড় চলছে, যে ছেলেকে বললাম তুই কিনে টিনে নিয়ে আয়, আর আমি এদিকে সমস্ত পরিষ্কার করে একটু সিমুয়ের পায়েস করছি বাতাসা দিয়ে, কারণ আমার চিনিটা ঠাকুরকে দিতে কেমন যেন লাগে। একটু সিমুয়ের পায়েস করলাম, করে টোরে আবার আরও অনেক কাজ আছে, সমস্ত রেডি করতে তো টাইমের মধ্যে সময় লাগবে। তো এবারে আরও শরীরটাও কম বেশি ভালো খারাপ মিলিয়ে চলছে, তাড়াহুড়ো করে করতে পারবো না, তাই খুব সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর না কর্তা ছেলে সবাই মিলেই হেল্প করছে বলেই তাড়াতাড়ি তবু করতে পারছি, নাহলে একটার মধ্যে আমাকে আবার খাবার দিতে হবে, কর্তা বেরোবে, এইসব তাড়াহুড়ো থাকে। তো পায়েস করে নিয়েছি, করে তারপরে এখন বলছি তোমাকে করতে হবে না, এখন ভিডিও করুন না। তো দেখছেন তো কী অবস্থা ঘরের, কি দেখাবো বলুন তো। চারিদিকে জামা কাপড় ঝুলছে বর্ষার জন্য, কদিন যা নিম্নচাপ হয়েছে চারিদিকে সমস্ত শুকাতে লাগছে। আর হচ্ছে এর মধ্যেই সমস্ত করে আজকে একটা নতুন ধরনের নাড়ু করে দেবো। নতুন ধরনের মানে সবাই মোটামুটি জানে যারা গৃহিণী। আজকে আর তালের বড়া করব না। তালের বড়া তো একদিন গোপালকে দিয়েছি, সেটার ভিডিও আপনাদের দিয়েছিলাম। তো আজকে ভাবলাম আনন্দ নাড়ু করে খাওয়াই। আনন্দ নাড়ু তিল দিয়ে আর গুড় নারকোল দিয়ে, তো সেই জন্যেই তার তোড়জোড় হচ্ছে। পায়েস হয়ে গেছে, তো আনন্দ নাড়ু করছি। এবারে করে টোরে নিয়ে আবার লুচি 5 রকম ভাজা, টুকটুক করে একটু যা হোক অল্প স্বল্প কিছু আয়োজন করেছি গোপালের জন্য। বুঝতেই তো পারছেন বিশাল করে করার পরিস্থিতি নেই, শরীরের অবস্থাও ভালো না। তারপরে আপনারা যারা ভিডিও দেখেন তারা মোটামুটি বুঝতে পারবেন যে আমি কেন বিছানায় বসে সব কিছু করি। যারা দেখে না তারা একটু অবাক হবে যে ঠাকুরের কাজও বিছানায় করছে। কি করব বলুন, শরীরের যা অবস্থা। মাটিতে বসা বারণ, ঝুঁকে কিছু করতে পারছি না, ঝুঁকে খেতেই তো পারছি না, সমস্ত কিছু বিছানায় বসে। আর এর মধ্যেই যতটুকু শরীরটা বাঁচিয়ে চেষ্টা করছি করতে। তো এই নারকোলটা কুড়ে নিলাম বসে বসে, কুড়ে এরপরে ওই সমস্ত কিছু জোগাড় করব। আটা দিয়েই করি, ময়দা দিই না। আটা, তিল 1 বাটি করে সম পরিমাণ, নারকোল আর সুজি আর একটুখানি চালের গুঁড়ো দিলে হয়, কিন্তু এখন আর চালের গুঁড়ো করে বা দিয়ে করতে গেলে আমি ওই জন্যই সুজি দিলাম। তো সুজি দিয়ে আর একটুখানি খাবার সোডা একটুখানি দিয়েছি, এতে ফুলে ভালো নরম হয়। দিয়ে এইবারে আনন্দ নাড়ু করলাম। তো আনন্দ নাড়ুটা ছেলেরা ভালোবাসে। এবারে দেখুন, আসল গোপাল তো আমার তারাই না, জ্যান্ত গোপাল, যাদেরকে আমাকে সেবা করলে ঈশ্বরের সেবা হবে। তো আমার জ্যান্ত গোপাল যা খেতে চায় তাই তো করে দেবো। তো আসল গোপালরাই বললো হ্যাঁ করো মা, তালের বড়া আরেকদিন খাবো, কিন্তু আজকে আনন্দ নাড়ু করো। তো এই আনন্দ নাড়ু করছি, আর কর্তা টুকটুক করে দিয়েছে। তো এইবারে আনন্দ নাড়ু মাখা হচ্ছে, এটা হচ্ছে মাখা, ওই গুড় টুড় দিয়ে মাখা মেখে ওই নাড়ুটা করব করে। এবারে দাঁড়ান, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছেন এত বড় বড় করে ফেলেছি। বড় বড় করলে তো চলবে না, তো টুকটুক ঘুরবে ফিরবে আর 2 দিনে শেষ। ওই জন্য ওইগুলোকে আবার কর্তা বললো একটু ছোট করে করো, তাই এইগুলোকেই আবার একটুখানি আর্ধেক করে নিয়েছি। সে এত বড় বড় দিয়ে আর একটা পুচকি আমার কাছে চলে এসছে সকালবেলায়, কখনো বলে জেম্মা, কখনো বলে ঠাকুমা। এবারে এসে বলছে আমি গুনবো, আমি বলছি হ্যাঁ গোন, কিন্তু হাত দেওয়া যাবে না, ঠাকুরের জিনিস। বলছে ঠিক আছে। আমি তাহলে 1 2 3 করে গুনি, আমি গোন বসে বসে।
তো সে খুব আনন্দ, তার কটা হয়েছে সে গুনবে। দিয়ে এইবারে পাকানো হলো, আর তার মধ্যেই জল চলে যাবে, 1টা বাজতে চললো, খেতে দেবো। আর তার মধ্যে ভাতের এই কী বলে বালতিটা জল ভরতে হবে, জল চলে গেলে সমস্যা হবে। হ্যাঁ, তো সেটাও চিন্তা আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। এবার বালতিটা না ধুয়ে দিলে না, বাচ্চা ছেলে তো আমার, সব তো খাবার জলটা আমি নিচে থেকেই নিই। তো খাবার জলটা ছেলে নিয়ে আসে, বড় ছেলে নিয়ে আসে। তো ওকে একটুখানি ভালো করে না ধুয়ে দিলে ও ধুতে পারে না। ওই তাড়াতাড়ি করে ওই পুচকিটাকে দিয়ে বললাম দাদাকে গিয়ে দিয়ে এসে এবারে ওই কড়াই ভাজতে বসিয়েছি। আসলে আনন্দ নাড়ু কী জানেন তো, খুব ভালো লাগে খেতে, কিন্তু ওই পড়তে গেলে যেহেতু গুড় আছে, তারপর তিল আছে, একটু ছেড়ে ছেড়ে যায়, মানে খুব সন্তর্পণে আস্তে আস্তে না ওল্টালেই সব ঘেঁটে ঘা হয়ে যাবে। তো এই করে টোরে রেডি করে লুচি 5 রকম ভাজা, 3 রকম ভাজা, 5 রকম নয়, আর একটুখানি কিছু ফল ছেলে এনে দিয়েছিল, সব করে নিয়ে এবারে নিচে যাই। আমাদের তো বলেইছি যে নিচের ঘরে ঠাকুর নিয়ে চলে গেছি, এখানে অল্প জায়গার মধ্যে আর ওই খুব অসুবিধা হতো, আমার নিজেরই কেমন লাগতো, যার ফলে নিচের ঘরে নিয়ে চলে গেছি। একটা সাইডে আছে, আমার সুবিধা হয়। তো এবারে ওই সিঁড়ি দিয়ে ভেঙে দেখে হাঁটাটা দেখেছে না, আসলে পায়ের অবস্থা তো ভালো না, তার মধ্যেই সিঁড়ি ভাঙতে গেলে খুব কষ্ট হয়। তাও তো অপারেশনের পর মনে হচ্ছে হাঁটাটা একটু নর্মাল হয়েছে, নাহলে তো একেবারে কুচকুচ এই করে নিচে গেলাম। চুলটা ভিজে, আসলে চান করেই জড়ো করে ওই সব কাজগুলো করলাম। তো তুলসী তলায় জল দিলাম, দিয়ে ছোটো ছেলে পেছন পেছন ঘুরছে, তুমি কখন ওপরে যাবে, তুই দাঁড়া, আমি আগে ঠাকুরের কাজটা করি, ঠাকুর দিয়েই কর্তাকে ভোগ দিতে হবে, কর্তার ভোগ, কারণ তো বেরোবে, ও তো 1টা-1:30টার মধ্যে একটু না খেয়ে রেস্ট না নিলে আবার তো ওর দেরি হয়ে যায়, শরীরটাও বয় না, যার ফলে সময়টাকে আমি, তোরা বাড়িতে থাকবি, তোরা একটু দেরি করে খাবি, অসুবিধা নেই, দাঁড়া, আগে ঠাকুরকে দেবো, দিয়ে বাবাকে দেবো, তারপর তোদের। এই করে তাড়াহুড়ো করে ঠাকুরের ওখানটা পরিষ্কার করলাম, নিচে থাকে, এবারে কাছে চোখের সামনে থাকলে বুঝতে পারি, এবারে নিচে থাকে তো রোজ সকালবেলা সন্ধেবেলা যে আমি আসি তা নয়, ছেলেই সন্ধে দিয়ে দেয়, যার ফলে ওখানে ওই আমাদের ধূপের ধুলোগুলো এমন নোংরা হয়েছিল, ওগুলো পরিষ্কার করতে একটু সময় লাগলো, করে ওইখানটা মুছে তারপরে আস্তে আস্তে করে একটু আলপনা দিলাম, যতটুকু সম্ভব, যতটুকু পারছি আর কি, ঝুঁকি অনেক কাজই আমি করতে পারছি না, জানেন তো, চেষ্টা। দেখছেন কেমন আলপনা দিয়েছি আমি। মা যোগমায়ারও তো আজকে জন্মদিন, শুধু গোপালের নয়, তাই কর্তাকেই বলছিলাম যে মা যোগমায়া ও গোপাল দুজনেই একদিনে জন্মেছিলেন, তো আজকে যোগমায়ার নাম করেই আলপনা দিলাম, আর খুব যৎসামান্য ব্যবস্থা করেছি। তো দেখুন, ভক্তিটাই আসল, তাই না? মানুষের ভক্তি ভগবান চায়, ভগবান তো এত চায় না, আমাদের মনের মধ্যে থাকে এটা দেবো ওটা দেবো। আমার মনে হয় ঈশ্বর ভক্তি ছাড়া আর কিছুই চান না, তো মনের ইচ্ছা সামান্য কিছু করে তাকে নিবেদন করলাম, আমরা খেলাম। আজকে আমাদের দুপুরেও এই আয়োজন করেছি। তো এই হলো আমার গোপালের পুজো। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি, গোপালের আশীর্বাদে অনেক আনন্দে থাকুন, আর সমস্ত বিপদ থেকে যেন ঈশ্বর আমাদের রক্ষা করে। যে বিপদ আমাদের মাথায় এসছে, যা পরিস্থিতি আজকে এসে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে ভালো কামনা করানো ছাড়া আর কি পাওয়ার আছে, দেওয়ার আছে আমাদের। নমস্কার, ভালো থাকুন।